আচ্ছা তোমাদের একটি যান্ত্রিক ত্রুটির জন্য একটু বন্ধ হয়ে গেছিল। যাই হোক, আমরা জানি প্রত্যেকদিন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। এই যাতায়াতের সময়, এই যাতায়াত তাহলে কি সূর্য কি পৃথিবীকে প্রদক্ষিণ করে? করে না তো। তাহলে কে প্রদক্ষিণ করে? পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে। আমরা প্রতিদিন দেখছি, এটা ধরো সূর্য, এটা কি পৃথিবী। আমরা বলে দিচ্ছি সূর্য এই দিক থেকে আসছে, এই দিকে অস্ত যাচ্ছে, তার মানে কি পৃথিবী প্রত্যেকদিন এই দিক থেকে এই দিকে আসছে, তাই তো? আমরা যদি পৃথিবীর সূর্যকে দেখো, এটা সূর্য, আমরা কি দেখছি সূর্য এরকম ভাবে আসছে, এই দিকে অস্ত যাচ্ছে, তার মানে আসলে কি হচ্ছে, সূর্য কি আসছে না, আমরা কিন্তু একবার এই দিকে যাচ্ছি, আবার এই দিক থেকে আবার এই দিকে দিচ্ছি, মানে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। ভালো করে বোঝো, আমরা প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিক থেকে উদিত হতে দেখছি, পশ্চিম দিকে অস্ত হতে দেখছি, তার মানে পৃথিবী প্রত্যেকদিন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। ওর জন্য আমরা সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে পশ্চিম দিকে অস্ত যেতে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আচ্ছা, এবার তো কায়তের একটা, এটা হচ্ছে সূর্যের দৈনিক আবর্তন। সূর্যের বার্ষিক আবর্তন গতি কাকে বলে জানো? সূর্য যে প্রত্যেক বছর পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরছে 365 দিন 5 ঘন্টা 38 মিনিট 46 সেকেন্ডে, তাই তো? তোমরা বলো কতক্ষণে? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। সেই সময়টাকে আমরা বলি সূর্যের বার্ষিক আবর্তন। বুঝা গেছে? পরের পর দেখো তোমাদের আছে মনে হয় কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি গুলো আছে, তাই তো? বার্ষিক আবর্তন ওই তো বার্ষিক আবর্তন বলে কি? উত্তরায়ণ, দক্ষিণায়ন, বিষুবীয়। এবার আমরা বলবো উত্তরায়ণ, দক্ষিণায়ন, বিষুবীয়। এই জন্য তোমরা একটা ছবি দেখাই, চলো দেখে নিই। আচ্ছা, পরের টপিক তোমাদের আছে বললে আমাদের কি বললে জানো? দিনগুলোর বা ঋতু বৈচিত্র্য কেন? মানে একবার গরমকাল আসছে, একবার শীতকাল আসছে, একবার শরৎকাল আসছে, একবার হেমন্তকাল আসছে। শুনতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাদের মনে হতে পারে যে ঋতু বৈচিত্র্যগুলো কেন আসছে, তাই তো? ঋতু বৈচিত্র্যের কারণ দেখো, আমরা যদি এটাকে ধরে নিই একটা পৃথিবী, এটা কি পৃথিবী। পৃথিবীর মাঝারি রেখার নাম নিরক্ষরেখা। তারপর উপরে কর্কট ক্রান্তি, এটা নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, সুমেরু বিন্দু, নিচে মকর ক্রান্তি রেখা, মেরুযুক্ত রেখা, সুমেরু মেরু রেখা, সুমেরু বিন্দু, তাই তো? নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা, সুমেরুবৃত্ত রেখা, সুমেরু বিন্দু, কুমেরু বিন্দু। নিরক্ষরেখাকে আমরা বলি বিষুব রেখা বা শূন্য ডিগ্রি। বিষুব কেন? কারণ এটা পৃথিবীকে দুই গোলার্ধে সমান ভাগে ভাগ করে। তারপরে কর্কট ক্রান্তি বা মকর ক্রান্তি রেখা হচ্ছে 23.5 ডিগ্রি, এটা নর্থ, কারণ এটা উত্তর দিকে, আর এটা হচ্ছে 23.5 ডিগ্রি ইস্ট, সাউথ, দক্ষিণ দিকে। এই রেখাগুলো হবে ইস্টার, আর এটা হচ্ছে 66.5 ডিগ্রি নর্থ, এটা 66.5 ডিগ্রি সাউথ। এই রেখাটার জন্যই কিন্তু পৃথিবীর হেলানো অবস্থা, তাই তো? আমরা কিন্তু জানি সবাই। তারপরে আর এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 90। এবার ভালো, সূর্য কি কে সূর্য দেখতে পাচ্ছি তো আমরা সূর্যকে? হ্যাঁ। সূর্য কোথায় এখন আমার হাতে। হাতে। দেখো সূর্য একবার নিরক্ষরেখাতে কত তারিখে আসছে? 21শে মার্চ তারিখে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। ভালো করে বোঝো, কিছু এদিকে তাকাও। নিরক্ষরেখার উপর এই কি ভালোভাবে অল্প, নিরক্ষরেখার উপর ভালোভাবে বসো, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো? তাহলে এবার নিরক্ষরেখাতে কি হবে? গ্রীষ্মকাল না শীতকাল? গ্রীষ্মকাল। কেন? নিরক্ষরেখার উপর লম্বভাবে। তাহলে বলো সুমেরুবৃত্ত রেখায়, সুমেরুবৃত্ত রেখায় বিন্দু রেখায় কি হবে? গ্রীষ্মকাল না শীতকাল? শীতকাল। মানে হ্যাঁ, কারণ আরো তিন জায়গা হচ্ছে। এটাই উত্তর। এবার ভাবো, সূর্য এখানে কত তারিখে বললাম? 21শে মার্চ তারিখে সূর্য নিরক্ষরেখা অবস্থান করছে। তারপর থেকে সূর্য আস্তে আস্তে উপর দিকে উঠছে, উপর দিকে মানে কর্কট ক্রান্তি রেখা দিয়ে সূর্য উপরে উঠছে। দেখো 3 মাস পর, মার্চ, এপ্রিল, মে, জুন। কত জুন? 21শে জুন। 21শে জুন তারিখে সূর্য কর্কট ক্রান্তি রেখার উপর লম্বভাবে। তাহলে আমরা দেখলাম
যে 21শে মার্চ তারিখে সূর্য এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে নিরক্ষরেখায়, তারপর সূর্য উঠে 21শে জুন তারিখের কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে এখন কর্কটক্রান্তি রেখায় কি হবে? গরমকাল বা গ্রীষ্মকাল। আর দক্ষিণ গোলার্ধে শীতকাল। নিরক্ষরেখায় তো সারা বছরই লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখা প্রায় গরম গ্রীষ্মকাল আর এর মধ্যেই চলাচল করে। তাও এই সময় একটুখানি শরৎ বা এই সময় একটু নিরক্ষরেখায় শীতকাল বলা যেতে পারে। তাহলে এই সময় সূর্য কি হচ্ছে 21শে মার্চ থেকে 3 মাস এপ্রিল মে জুন, 21শে জুন কর্কটক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দিচ্ছে। তারপর সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, মানে সূর্য নিচের দিকে নামতে থাকে। পরের 3 মাস দেখো 21শে মার্চের পর 3 মাস দেখে কি এপ্রিল মে জুন, জুনে এখানে, তারপর দেখো জুলাই আগস্ট সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বর আবার সূর্য নিরক্ষরেখায় লম্বভাবে কিরণ দেয়। তাহলে বলো সূর্য নিরক্ষরেখায় কবার লম্বভাবে কিরণ দিচ্ছে? দুইবার লম্বভাবে কিরণ দিচ্ছে। কত তারিখ এটা? 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর পর থেকে আরো নিচে নেমে সূর্য মকরক্রান্তি রেখায় এবার লম্বভাবে কিরণ দিচ্ছে। ডেটটা পরের 3 মাস হয়ে 22শে ডিসেম্বর। তাহলে এই যে সূর্য উপর থেকে নিচের দিকে নামলো, এই টোটাল যাত্রাপথ থেকে আমরা বলি সূর্যের দক্ষিণায়ন, মানে সূর্য নিচের দিকে নামছে। আর যখন সূর্য উপরের দিকে উঠছিল সেই পথ থেকে আমরা বলি সূর্যের উত্তরায়ণ, মানে সূর্য উপরের দিকে উঠছে। আমরা দেখলাম 21শে মার্চ থেকে 21শে মার্চ থেকে সূর্য উপরে উঠলো। সূর্য কবে থেকে ঠিক উপরে উঠছে বলো তো? নিচ থেকে দেখো উপরে উঠছে। নিচে কবে ছিল? 22শে ডিসেম্বর। 22শে ডিসেম্বর থেকে তোমার 3 মাস বলো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ। মার্চে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে? নিরক্ষরেখার উপর। সূর্য বুঝতে পারলে না তো কিছু? পারোনি বুঝতে। ভালো করে দেখো, এটা পৃথিবী, এটা কি রেখা? নিরক্ষরেখা। এটা কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে মকরক্রান্তি। এটা দেখতে পাচ্ছ তো? আমি বললাম 21শে মার্চ তারিখে সূর্য এখানেই ছিল। পরের 3 মাস, মার্চের পর এপ্রিল মে জুন, বলো মার্চের পর কি? এপ্রিল মে জুন। জুন। জুন 3 মাসের মধ্যে সূর্য এটা কি রেখা? কর্কটক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা লম্বভাবে কিরণ দিচ্ছে। বুঝতে পারছো তো? এবার বলো তাহলে সূর্য উপরের দিকে উঠলো না নিচের দিকে নামলো? উপরের দিকে উঠলো। এই ডেটটা কত ছিল? 21শে মার্চ। কত তারিখ এখানে পৌঁছেছে? 21শে জুন। তাহলে 21শে মার্চ থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের উত্তরায়ণ হলো না দক্ষিণায়ন হলো? উত্তরায়ণ। তুমি না, তুমি বলো সূর্য উত্তরায়ণ হলো না দক্ষিণায়ন হলো? উত্তরায়ণ। এবার বলো তাহলে আমরা এখন কোথায় আছি? 21শে মার্চে আছি না 21শে জুনে আছি? 21শে জুনে আছি। 21শে জুনে সূর্য কোন রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে? কর্কটক্রান্তি রেখায়। গ্রীষ্মকাল না শরৎকাল? গ্রীষ্মকাল। এবার সূর্য কোন দিকে নামবে? আরো উপরে উঠবে না নিচের দিকে নামবে? নিচের দিকে নামবে। সূর্য কি হচ্ছে? নিচের দিকে নামছে। তাহলে আমরা কোথায় আছি? 21শে জুনে আছি। তার জুনের পরের 3 মাস কি হয়? জুলাই আগস্ট সেপ্টেম্বর। সেপ্টেম্বর। ডেটটা কত হবে? 23শে সেপ্টেম্বর। সূর্য কোথায় এসেছে? নিরক্ষরেখায়। তাই নিরক্ষরেখায়। গ্রীষ্মকাল না শীতকাল? গ্রীষ্মকাল। এখন আমরা এখানে অবস্থান করছি। এবার সূর্য আবার উপরের দিকে উঠবে না নিচের দিকে নামবে? নিচের দিকে নামবে। তাহলে আমরা এখন কত তারিখে আছি? 23শে সেপ্টেম্বরে আছি। 23শে সেপ্টেম্বর থেকে পরের 3 মাস কত তারিখ হয়? ডিসেম্বর। ডিসেম্বর। কত ডিসেম্বর? 22শে ডিসেম্বর। সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। তাহলে মকরক্রান্তি রেখা কোন কাল হবে? গ্রীষ্মকাল। তাহলে এই যে 21শে জুন থেকে যে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্য কি হয়েছে? শুধু নেমেছে না শুধু উঠেছে না নেমেছে উঠেছে দুটোই করেছে? শুধু নেমেছে। কোন দিকে নেমেছে? দক্ষিণ দিকে। দেখো ম্যাপে এই দিকটা হয় নর্থ, মানে উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক। তো সূর্য কোন দিকে নেমেছে? দক্ষিণ দিকে নেমেছে। তাহলে এটা আমরা শুধু উত্তরায়ণ বলবো না দক্ষিণায়ন বলবো? তাহলে 21শে জুন থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত সূর্যের উত্তরায়ণ হলো না দক্ষিণায়ন হলো? দক্ষিণায়ন। আর 22শে ডিসেম্বর থেকে 21শে জুন পর্যন্ত সূর্যের কি হবে? উত্তরায়ণ হবে না দক্ষিণায়ন হবে? উত্তরায়ণ। উত্তরায়ণ। মানে এখান থেকে আবার সূর্য এই নিরক্ষরে করবে তারপরে এই আসবে। দেখো 22শে ডিসেম্বর সূর্য এখানে, 21শে মার্চ এখানে,
21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখায়, তাই তো? আবার বলো আমার সঙ্গে, 21শে জুন, 21শে মার্চ থেকে দাও, 21শে মার্চ সূর্য কোথায়? নিরক্ষ রেখায়। তারপরে ডেট 21শে জুন সূর্য কোথায়? কর্কটক্রান্তি রেখায়। তারপরে কত তারিখ? 23শে সেপ্টেম্বর সূর্য কোথায়? নিরক্ষ রেখায়। তারপরে 22শে কোথায়? মকরক্রান্তি রেখায়। কোথায়? আবার এই কত তারিখ? ওটা হচ্ছে 21শে মার্চ। এ দেখো দেখো ভালো করে দেখো, 21শে মার্চ সূর্য নিরক্ষ রেখায়, তারপরে 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখায়, তারপরে আসছে 23শে সেপ্টেম্বর সূর্য আবার নিরক্ষ রেখায়, 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখায়। মানে এখানে দুবার আসছে, একবার আসছে 21শে মার্চ, একবার আসছে 21শে মার্চ, এই যে 21শে মার্চ সূর্য নিরক্ষরের উপর লম্বা কিরণ দিচ্ছে, তারপরে উপরে উঠে 21শে জুন সূর্য কর্কটক্রান্তি রেখা লম্বা কিরণ দিচ্ছে, আবার নামার সময় এটা 23শে সেপ্টেম্বর লম্বা কিরণ দিচ্ছে, আরবার নামার সময় 22শে ডিসেম্বর এখানে মকরক্রান্তি রেখা লম্বা কিরণ দিচ্ছে, আবার উঠে আসছে 21শে জুন। বুঝতে পারছো তো? মানে যে 21শে জুন থেকে 23শে সেপ্টেম্বর 22শে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য শুধু নামছে, 22শে সেপ্টেম্বর থেকে 21শে সেপ্টেম্বর 21শে জুন পর্যন্ত সূর্য শুধু উঠছে, এই সময় হচ্ছে সূর্যের উত্তরায়ণ, আর এই সময় সূর্য নামছে মানে এটা সূর্যের দক্ষিণায়ন। এবার বুঝতে পেরেছো পুরোটা? কোনটা বুঝতে পারোনি? তাহলে বলো সূর্যের উত্তরায়ণ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হয়? 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। 22শে ডিসেম্বর থেকে 21শে জুন। এই সূর্যের উত্তরায়ণ, মানে এই দিকটা কি লিখবো? সূর্য উত্তরায়ণ না দক্ষিণায়ন? উত্তরায়ণ। আর এই দিকটা কি লিখবো? সূর্য উত্তরায়ণ না দক্ষিণায়ন? দক্ষিণায়ন। তাহলে তোমরা বুঝতে পেরেছো। পরের টপিকটা কি আছে বলো? কর্কটক্রান্তি ও মকরক্রান্তি সংক্রান্তি। হ্যাঁ, মকরক্রান্তি মকর সংক্রান্তি। কর্কট সংক্রান্তি কাকে বলে? সূর্য যখন কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন তাকে আমরা বলি, এদিকে দেখাও, সূর্য যখন কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তখন তাকে আমরা কি বলি? কর্কট সংক্রান্তি। সূর্য যখন মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাকে আমরা বলি মকর সংক্রান্তি। সূর্য 21শে জুন মানে এই তারিখে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে এই ডেটটাকে আমরা কি বলবো? 21 জুন তারিখে আমরা কি বলবো? কর্কট সংক্রান্তি, মানে কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। আর 22শে ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাহলে এই ডেটটাকে আমরা কি বলবো? মকর সংক্রান্তি। আচ্ছা, 21শে মার্চ যে সময় সূর্য নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে সেই কালটাকে আমরা বলি মহাবিষুব বা বসন্তকালীন বিষুব। এটা কোথাকার মহাবিষুব বসন্তকালীন বিষুব হচ্ছে? এইটা হচ্ছে উত্তর গোলার্ধে তখন মহাবিষুব বা বসন্তকালীন বিষুব দেখা দিচ্ছে। আর 23শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকালীন বিষুব দেখা দিচ্ছে। 21শে জুন দেখো এটা কিন্তু সূর্যের সামনে লম্ব, বা 21শে জুন তারিখে সূর্য কিন্তু কর্কটক্রান্তি রেখায় অবস্থান করছে, তাই তো? তাহলে এই দিকটা কি কোন গোলার্ধ? উত্তর গোলার্ধ না দক্ষিণ গোলার্ধ? উত্তর গোলার্ধ। সূর্য এখানে অবস্থান করছে, তাহলে উত্তর গোলার্ধে কি হবে? গ্রীষ্মকাল না শরৎকাল না শীতকাল? গ্রীষ্মকাল। তাহলে 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল। তাহলে 21শে জুন তারিখে দক্ষিণ গোলার্ধে কি হবে? শীতকাল। তাহলে 21শে জুন তারিখে দক্ষিণ গোলার্ধে শীতকাল। বুঝতে পারছো তো সবাই? তাহলে এবার বলো 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে কি হবে? শীতকাল। কেন? সূর্য দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তাই তো? হ্যাঁ। সূর্য দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, তার মানে 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধে শীতকাল, আর দক্ষিণ গোলার্ধে গরমকাল। গ্রীষ্মকাল। বা গ্রীষ্ম, গরম বা গ্রীষ্মকাল। গ্রীষ্ম। সবাই বুঝতে পারছো? তো সমস্যা পরের বার কি আছে বলো? কখন দক্ষিণ গোলার্ধে ও উত্তর গোলার্ধে সূর্য অস্ত যায় না? কখন উত্তর গোলার্ধে বা দক্ষিণ গোলার্ধে সূর্য অস্ত যায় না? ভালো করে বোঝো। 21শে মার্চ থেকে যখন সূর্যের উত্তরায়ণ হচ্ছে 21শে জুন পর্যন্ত এই সময় সূর্য পুরোটাই উত্তর গোলার্ধে থাকছে। এই সময় 24 ঘন্টায় উত্তর গোলার্ধে আলো থাকে, আলো থাকে। এই সময় কখনো রাত্রি হয় না। একটানা 6 মাস দিন থাকে উত্তর গোলার্ধে, একটানা 6 মাস সূর্যের আলো থাকে উত্তর
উত্তর গোলার্ধে। আর ঠিক সেই সময় একটা না 6 মাস অন্ধকার কোন গোলার্ধে থাকবে? দক্ষিণ গোলার্ধে। দক্ষিণ গোলার্ধে। ঠিক তার উল্টোটা, এই যে এইটুকুনি সময় যখন সূর্য দক্ষিণ গোলার্ধে আসছে তখন কিন্তু মানে এই 23 সেপ্টেম্বর থেকে 22 ডিসেম্বর বা খুব বেশি করলে 23 সেপ্টেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সূর্য যেহেতু দক্ষিণ গোলার্ধে থাকে তাহলে একটানা 6 মাস দিন তখন কোন গোলার্ধে থাকে? দক্ষিণ। দক্ষিণ গোলার্ধে। এই সময় কোন গোলার্ধে আছে সূর্য? দক্ষিণ। দক্ষিণ গোলার্ধে। এই সময় কোন গোলার্ধে আছে? উত্তর গোলার্ধে। মানে 21শে মার্চ থেকে 3 মাস এপ্রিল মে জুন জুলাই পর্যন্ত সূর্যকে উত্তর গোলার্ধে 24 ঘন্টা দেখা যায়। উত্তর গোলার্ধে 24 ঘন্টা আলো থাকে, দক্ষিণ গোলার্ধে 24 ঘন্টা অন্ধকার থাকে। বুঝতে পেরেছো? আর ঠিক সেপ্টেম্বর থেকে 3 মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর এক মাস যদি আমরা ধরে নিই জানুয়ারি মাস 4 মাস দক্ষিণ গোলার্ধে সূর্যকে পুরো একদম দেখা যায় সারাক্ষণের জন্য এবং সেই 4 মাস উত্তর গোলার্ধে অন্ধকার থাকে। তাহলে এখান থেকে 3 প্লাস 1 মাস 4 মাস, এখান থেকে 3 প্লাস 1 মাস 4 মাস, এই দুই সময় কিন্তু উত্তর গোলার্ধে না হয় অন্ধকার, না হয় সারাক্ষণ আলো, না হয় দক্ষিণ গোলার্ধে সারাক্ষণ অন্ধকার সারাক্ষণ আলো থাকে। কোনো অসুবিধা? না। না। পরের টপিক কি আছে বলো? মধ্যরাত্রে সূর্যের দেশ কাকে বলে? মধ্যরাতে মানে সারাক্ষণ সূর্য আলো আসছে মানে কি সবসময় সূর্যকে দেখা যাচ্ছে। তাহলে এই রকম একটি জায়গার নাম হচ্ছে নরওয়ের হ্যামারফেস্ট বন্দর। এই জায়গাটাকে মধ্যরাত্রে সূর্যের দেশ বলা হয়। আর কিছু পরেরটা কি আছে বলো? সুমেরু প্রভা কাকে বলে? কুমেরু প্রভা কাকে? সুমেরু বা আচ্ছা সুমেরু বা কুমেরু প্রভা কাকে? এই আমরা তো জানি মাঝে মাঝে কি দেখতে পাই আমরা রামধনু। তাই তো আমরা রামধনু দেখতে, তাহলে যেসব দেশে সূর্য আলো সারাক্ষণ অন্ধকার সেসব দেশে কি রামধনু দেখা যাবে না? নিশ্চয় দেখা যাবে, সেই সময়ও দেখা যায়। এবং আয়ন গ্যাসের জন্য সেটি নানা রকমের প্রভা সৃষ্টি করে, ওই প্রভাটাকে আমরা বলি কুমেরু প্রভা। এবং সুমেরুতল সুমেরু প্রভা, কুমেরুতল কুমেরু প্রভা। বুঝতে পেরেছো? আচ্ছা আরেকটা জায়গা তোমাদের বলা আছে, বলিস সেটা আরেকটা ম্যাপ দেখাই। আচ্ছা তোমাদের যে লাস্ট বলেছিলাম এটা দেখো পুরো বোর্ডটাকে কিন্তু তোমাদের এবার কি করে দিয়েছি, পুরো ম্যাপ করে দিয়েছি, তাই তো? আচ্ছা তোমাদের যে লাস্ট যেটা বলেছিলাম যে উত্তর গোলার্ধে 21শে মার্চ তারিখ থেকে 3 মাস এপ্রিল মে জুন, অর্থাৎ 21শে যে জুন তারিখ পর্যন্ত তোমাদের কি হয় উত্তরায়ণের সময় মধ্যরাত্রে কি দেখা যায়? সবাই দেখতে পাচ্ছ তো সূর্যকে দেখা যায়। সেই সূর্যকে আরো কিছু জায়গায় দেখা যায়, যেমন নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে দেখা যায় যে নামটা বলেছিলাম। তাছাড়াও আমাদের কানাডা, আলাস্কা, এই জায়গাটার নাম হচ্ছে আলাস্কা, এই জায়গাটার নাম রাশিয়ার অংশ ছিল আলাস্কা। আলাস্কা তোমরা বাংলাতে এক জায়গায় পাবে, মেঘচুরির গল্পে পুরন্দর চৌধুরী আলাস্কা থেকে জল ফুরুস করে দিতে চেয়েছিল, কিন্তু ওটা যখন পড়াবো তখন তোমরা আবার দেখতে পাবে। এই সেই আলাস্কাতেও কিন্তু মধ্যরাত্রে সূর্যকে দেখা যায়। কানাডা, আলাস্কা মাঝখানে তার তোমাদের একটু অসুবিধা সৃষ্টি করতে পারে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আশা করা যায়। কানাডা, আলাস্কা, এছাড়াও তোমার ডেনমার্ক, এখানে আরেকটা জায়গা আছে এই উপরটা, এই জায়গাটার নাম হচ্ছে ডেনমার্ক। নেদারল্যান্ড, নেদারল্যান্ড বলছি, কানাডা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড, এই কটার জায়গায় কিন্তু তোমাদের মধ্যরাত্রেও সূর্যকে দেখা যায়। যে জায়গাটার নাম তোমরা আগে আমার সামনে বলো কি কি? কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। বলো। কানাডা, আলাস্কা, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। তাহলে উত্তর আমেরিকার কোন কোন জায়গায় মধ্যরাত্রে সূর্যকে দেখা যায়? কানাডা, আলাস্কা। আর ইউরোপ মহাদেশের কোন কোন জায়গায় মধ্যরাত্রে সূর্যকে দেখা যায়? ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড। জয় হিন্দ দোস্ত।